কর্পোরেশন স্যাভলন মিশ্রিত পানি। যে খুলনা সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনার একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে এবার, সেটি হচ্ছে এবার ঈদুল আজহার সমস্ত বর্জ্য, কোরবানির সমস্ত বর্জ্য আমরা বেলা 2টা থেকে রাত 10টার মধ্যে আমরা অপসারণ করব। এবং এই জন্য আমাদের 722 জন কর্মী আমরা নিয়োগ করেছি। তারা আমাদের সিটি কর্পোরেশনের কর্মী। তারা প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে 140টি স্পটে এবার কোরবানি জায়গা নির্ধারণ করেছিলাম, যদিও নগরবাসী বিভিন্ন জায়গায় তারপরেও তারা কোরবানি দিয়েছেন। এবং আমরা এবার বস্তা ব্যাগ ছাপানো ব্যাগ আমরা দিয়েছি এবং আমরা বলেছি ব্যাগের মধ্যে বর্জ্য নিয়ে সেই বর্জ্য আমাদের স্থান নির্দিষ্ট স্থানে রাখার জন্য, এবং সেই আমাদের কর্মীরা সেখান থেকে নিয়ে আসবে। আমরা আমাদের সমস্ত শক্তি নিয়োগ করেছি, আমরা নিজেরাও মাঠে নেমেছি। আমাদের সমস্ত গাড়ি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ভাগ করে দিয়েছি, যাতে করে দ্রুত সময়ের মধ্যে এই বর্জ্য অপসারণ করা। যদিও একটা চ্যালেঞ্জ অল্প সময়ের মধ্যে নেওয়া, কিন্তু আমার নিতে হবে এই জন্য যে আমরা চাই যে নগরবাসী যাতে কোনো ভোগান্তির মধ্যে না পড়েন। বর্ষার সময় যাতে কোনো বর্জ্য যাতে করে ছড়িয়ে না যায়, আমরা এই জন্য দ্রুত করেছি। এবং আমরা এরপরে আমাদের বর্জ্য অপসারণের পরে আমরা সারা শহরে আমরা পানি দেব, এবং ফেনাইলযুক্ত পানি এবং আমাদের এই যে স্যাভলনযুক্ত পানি, যেটি আমাদের একটু আপনারা দেখেছেন আমাদের গাড়ি থেকে প্রত্যেকটি রাস্তায় যেসব জায়গায় বর্জ্য আছে, যেসব জায়গায় রক্ত আছে, এসব আমরা ধোয়ার জন্য আমরা এই ব্যবস্থা করেছি। আপনি দেখবেন যে আমাদের সমস্ত গাড়ি ঘোড়া কিন্তু সব আধুনিক। সিটি কর্পোরেশন একটা বৈপ্লবিক পথে যাত্রা করেছে। অবশ্যই নগরবাসীকে নতুন প্র্যাকটিসে আসতে হবে। পুরনো প্র্যাকটিসে চললে আমরা এত 10 লক্ষ মানুষের বসবাস এই নগরীতে আমরা এটা করতে পারবো না। হাজার হাজার গরু কোরবানি হয়েছে, আমরা মনে করি যে 10,000, কিন্তু 20,000 হয়, সেটা আমাদের কিন্তু বড় চ্যালেঞ্জ। আমরা চাই যে নগরবাসী আমাদের পাশে থাকবেন, তারা আমাদের দেওয়া নির্দিষ্ট স্থানে কোরবানি করবেন এবং বর্জ্য অপসারণের জন্য তারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সবার সহযোগিতা চাই। সিটি কর্পোরেশন তো তাদেরই সেবায় নিয়োজিত, তারাই আমাদের অর্থ দেন, কর দেন, এবং সেই টাকা দিয়েই আমরা যাবতীয় কাজ করি। আমাদের নগরবাসীকে আমাদের তো নতুন ধারণা আপনারা জানেন যে আমরা রিসাইক্লিং প্ল্যান্ট তৈরি করেছি, আগামী নভেম্বরে চালু হবে, এবং তার জন্য আমাদের প্রতিদিন 350 বর্জ্য লাগবে এটি চালাতে। এই জন্য এই বর্জ্য ব্যবস্থাটাকে আধুনিকায়ন করা দরকার। আমরা এটি পরীক্ষা করছি, আমরা বিভিন্ন সংস্থার সাথে কাজ করছি এবং বিভিন্ন এনজিও আমাদের সাথে কাজ করছে, এবং আগের মতো না এখন। এবং আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এবার বলেছেন সবাই মাঠে থাকো। সারা বাংলাদেশের 13টি সিটি কর্পোরেশন দেখবেন সবাই কিন্তু মাঠে আছে।